প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিবিএসই দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত নির্মিতি পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিজ্ঞাপন প্রস্তুতিকরণ। এই বিষয়ে অত্যন্ত মনোগ্রাহী একটি আলোচনা নিয়ে এসেছি। সাধারণত বিজ্ঞাপন প্রস্তুত একটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলা যায়, কারণ প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে এই বিজ্ঞাপনের অসামান্য অবদান রয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও ব্যক্তিগত জীবনে বহু বিজ্ঞাপন করেছেন। কুন্তলিন কেশ তেল, কাজল কালি, তারপরে বাটার জুতো, বনভিটা, এই সমস্ত কিছুর বিজ্ঞাপন রবীন্দ্রনাথ দিয়েছিলেন। তো বিজ্ঞাপনের ভাষা হবে অত্যন্ত সহজ, সাবলীল এবং সকলের বোধগম্য। অর্থাৎ বিজ্ঞাপনের মধ্যে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেটা সাধারণ বা সকলে বুঝতে পারে না। অর্থাৎ বিজ্ঞাপনের মধ্যে একটা হচ্ছে কি, এমন একটা বিষয় বা এমন একটা ভাবকে ফুটিয়ে তুলতে হবে যাতে হচ্ছে কি, যাতে সকলেই বিজ্ঞাপনটি বুঝতে পারে। তো আজকে আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, এখানে দেওয়া রয়েছে বিজ্ঞাপন রচনা করো। তোমার একটি বইয়ের দোকান রয়েছে, দোকানের প্রচার বৃদ্ধি করতে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো। সাধারণত হচ্ছে কি, সিবিএসইর দ্বাদশ শ্রেণীতে এই ধরনেরই হচ্ছে কি, এই ধরনের বিজ্ঞাপন খুব আসে। আর যেহেতু হচ্ছে বিষয়টি এবছর অন্তর্ভুক্ত হয়েছে, তাই খুব একটা জটিল কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো তোমরা এই ধরনের বিজ্ঞাপন প্রস্তুত বা এই জাতীয় বিজ্ঞাপনকে রেগুলার প্র্যাকটিস করে যেতে পারো। আমি এখানে একটি দিয়েছি, দেখো, যে প্রথমেই দেবে প্রতিষ্ঠানের নাম, বিনাপানি পুস্তক ভাণ্ডার। তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো, বিনাপানি বই ঘর বা যে কোনো কিছু। আমাদের এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের বই সুলভে পাওয়া যায়। অর্থাৎ খুব সহজ সাবলীল ভাষা হবে। তো বিশেষত্ব, অর্থাৎ কি, তোমার প্রতিষ্ঠানের বিশেষত্ব কি? সিবিএসই, আইসিএসসি ও ডব্লিউবিবিএসই প্রভৃতি বোর্ডের বই রয়েছে। এরপর কি রয়েছে? রয়েছে নানা ধর্মীয় গ্রন্থ, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, জেই, নিট, এসএসসি প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষার বই। এছাড়াও রয়েছে বিভিন্ন স্টেশনারি দ্রব্যের বিপুল সম্ভার। সাধারণত প্রত্যেক প্রতিষ্ঠানে হচ্ছে কি একটা বিশেষ আকর্ষণীয় কিছু দেওয়া দরকার, তাতে করে হচ্ছে কি সেটা মানুষের কাছে খুব বেশি আকর্ষণীয় হয়। দেখো, প্রতি 300 টাকার কেনাকাটার ওপর থাকছে 10 থেকে 15% ছাড়ের সুযোগ। এই বিষয়টা এখানে মেনশন করে দিয়েছি। তারপর কি রয়েছে দেখো, একটা যোগাযোগ অবশ্যই দিতে হবে। তো যোগাযোগের ক্ষেত্রে মোবাইল নম্বর একটা দেবে, ইমেল সেটা দিতে পারো binapani.books@gmail.com, CS রোড, পিবি কলেজ গেট, কোচবিহার 736101। ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, তোমার একটি বস্ত্র প্রতিষ্ঠান রয়েছে, আসন্ন শারদীয়ায় তোমার প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন দাও। সাধারণত দেখো, সব বিজ্ঞাপনে হচ্ছে কি, কিছু বিজ্ঞাপন হচ্ছে ভার্বালি হয়। দেখবে পুজোর আগে হচ্ছে বিভিন্ন দোকান থেকে হচ্ছে কি হয়, বিভিন্ন দোকান থেকে হচ্ছে তারা অ্যানাউন্স করায়। তো এখানে হচ্ছে কি সেই জাতীয় একটি বিজ্ঞাপন আমি দিয়েছি। দেখো, আনন্দ সংবাদ। বস্ত্রমহলের পক্ষ থেকে সকল কোচবিহারবাসীকে জানাই আসন্ন শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, দিগন্তে কাশফুলের দোলা জানিয়ে দিচ্ছে মা আনন্দময়ীর আগমন বার্তা। মন গাইছে থাকবো না আর বদ্ধ ঘরে, মাতব সবাই পুজোর তরে। আর এই আনন্দকে পূর্ণতা দিতে বস্ত্রমহল সেজে উঠেছে নব সাজে। বস্ত্রমহল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করেছে বেনারসি, বালুচরী, কাঞ্জিবরম, কাশ্মীরি সিল্ক, রাজস্থানী সিল্ক, জারদৌসি প্রভৃতি শাড়ি সহ রেমন্ড, বিমল, ময়ূর প্রভৃতি নানা ব্র্যান্ডের শার্টিং, শুটিং, পাঞ্জাবি সহ আরও নানা কিছু।
ঠিক আছে। তো এই জাতীয় হচ্ছে কি, এই জাতীয় সাধারণত পুজোর বিজ্ঞাপনগুলো এই ধরনেরই হয়। তারপর কি বিশেষ আকর্ষণীয় একটা অফার দিতে হবে, সেটা কি, শাড়িতে 20% থেকে 30% ছাড়ের সুযোগ থাকছে, প্রতি 2000 টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। ঠিক আছে। এরপর কি, এরপরে একেবারে শেষে চলে যাবে যোগাযোগ। যোগাযোগের মধ্যে এই যোগাযোগ শব্দটার বদলে আমাদের ঠিকানা এরকমও দিতে পারো, কারণ অনেকেই হচ্ছে স্পেলিং নিয়ে তোমাদের প্রবলেম হয়, কোথায় কোন জ হবে না হবে। তো এক্ষেত্রে যেমন বস্ত্রমহল, হরিশপাল চুপথি, মোবাইল একটা নাম্বার দিয়ে দেবে। তো কোচবিহার 736101। ঠিক আছে। এরকম করে হচ্ছে কি যে কোনো বস্ত্র প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। তো সাধারণত হচ্ছে কি অনেক ধরনের বিজ্ঞাপন হয়। এরপরে দেখো, জেলা শহরে তোমার একটি বাড়ি রয়েছে, তুমি সেটি ভাড়া দিতে চাও, সেই বিষয়ে বিজ্ঞাপন রচনা করো। তো বাড়ি ভাড়া সংক্রান্ত বিজ্ঞাপন কীরকম হয় দেখো, কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় সুনীল সরণি ব্র্যাকেটে জায়গা বা বিশেষ কোনো একটা কলোনি বা কোনো একদম পার্টিকুলার জায়গার নাম মেনশন করে দেবে। সহজ শর্তে 200 বর্গফুটের 2টি রুম ভাড়া দেওয়া হবে। ঘরের মেঝে মোজাইক করা ও সংলগ্ন বাথরুম রয়েছে। রুম 2টি নিচতলায়। প্রকৃত গ্রহীতারা যোগাযোগ করবেন, দালাল নিষ্প্রয়োজন। সাধারণত এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি অনেক মিডলম্যান থাকে। তো এই জাতীয় এই জাতীয় বিষয়কে অ্যাভয়েড করে চলাটাই হচ্ছে বেটার। এখানেও সেই বিষয়গুলোকেই আমি উল্লেখ করে দিয়েছি। তারপর যোগাযোগের ক্ষেত্রে একটা নাম্বার দেবে এবং ইমেলও দিতে পারো তোমরা। তো এখানে সাধারণত ইমেল হচ্ছে নিজের নাম বা যে কোনো কিছু করে একটা ইমেল রেডি করে দেবে। বক্স নম্বরটা কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, 7529 কোচবিহার 736101। ঠিক আছে। তো সাধারণত যে তোমাদের বোর্ডে বিজ্ঞাপন রচনার ক্ষেত্রে নম্বর থাকবে 5। তো 5 মার্কসের জন্য তোমরা এতটুকু যদি ঠিকঠাক করে নির্ভুল বানানে উপযুক্ত নিয়ম মেনে যদি লিখে দিয়ে আসো, তাহলে তোমরা পুরো নম্বরই পেয়ে যাবে। এরপরে দেখো, আমরা পেপারেও নিয়মিত বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পেয়ে থাকি। যেমন ধরো, জন্মদিনের বিজ্ঞাপনও দেওয়া থাকে, দেখবে বিভিন্ন পেপারে দেওয়া থাকে, খবরের কাগজগুলোতে। পরিবারের কোনো প্রিয়জনের জন্মদিন, এই বিষয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটি বিজ্ঞাপনের খসড়া রচনা করো। শুভ জন্মদিন, তো উপরে এটা দিতে হবে, একটু ডিজাইন করবে। দেখো, আমি চেষ্টা করেছি সাধারণত যে কিছু মানে উপযুক্ত বিষয় অনুযায়ী একটু ড্রয়িং করে দেওয়ার। ঠিক আছে। তো সাধারণত যে ড্রয়িংটা তোমরা তোমাদের সুবিধে মতন সুন্দর করে করার চেষ্টা করবে। কমলিকা সোম, অর্থাৎ যার জন্মদিন তার নাম থাকবে। তারপর জন্ম 23/2/2024। তো এই জাতীয় ক্ষেত্রে একটু ছড়া বা একটু কবিতার মতন করে দিলে ভালো হয়। যেমন ধরো, হেসে খেলে করলে তুমি 4টি বছর পার, এই দিনটি তোমার জীবনে আসুক বারবার। তো এবার যে বাড়ির থেকে দেওয়া হচ্ছে, তো সেই সেই বাড়ির, অর্থাৎ যে আলেয়া বা যে দেখো এখানে দিয়েছে আলেয়া ভবন, কেসি রোড, কোচবিহার। ঠিক আছে, 736101। তো এই যে বাড়ির থেকে দেওয়া হচ্ছে সেই বাড়ির ঠিকানা এবং যার জন্য দেওয়া হচ্ছে তার তার নাম এই জাতীয় ক্ষেত্রে, এবং জন্মদিনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখো, বিজ্ঞাপনকে খুব সুন্দর করে সুন্দর হাতের লেখায় তুলে ধরাটাই একটা শিল্প। আর পাশাপাশি যে বিষয়ের বিজ্ঞাপন দিচ্ছ তার একটা খেয়াল রাখবে তোমরা, যে কিছু কিছু কোডেড বা কিছু ছড়া নিজের মতন করে দেওয়ার, এবং ধরো পাশে একটা সুন্দর ছবি। ঠিক আছে। তো সাধারণত বিজ্ঞাপন এক কথায় যে নিজস্ব ক্রিয়েটিভিটি, ঠিক আছে, নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটানোর একটা জায়গা এই বিজ্ঞাপন। তো আজকের আলোচনা এখানেই থাকছে, এবং পরবর্তী ক্লাসে আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।